নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো খুব সুন্দর রান্না, সবাই জানো, লাউয়ের কোপ্তাকারি। লাউ দিয়ে কোপ্তা করে দেখাবো। লাউটাকে দেখো ছোটো ছোটো আগে পিস করে নিয়েছি, কারণ এটাকে কিশনি দিয়ে কিন্তু আগে কুড়িয়ে নেব। সেই জন্য ছোটো ছোটো করে জল দিয়ে ধুয়ে রেখেছি, জলটা ঝরিয়েও নিয়েছি। আচ্ছা, আমি এটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে এখানে দেখো লাউগুলোকে কিন্তু আগে কুড়িয়ে নেব। লাউগুলোকে যত সরু ছোটো মানে একদম মিহি করে কোরানো যাবে, ততই কিন্তু কোপ্তাগুলো খেতে ভালো হবে। তাই জন্য কিন্তু আমি কিশনিতে আগে কুড়িয়ে নিচ্ছি। এবার দেখো প্রথমে কিন্তু আমার লাউটা কোরানো হয়ে গেছে। এবার এটাকে জলটাকে কিন্তু খুব ভালো করে চিপে নিতে হবে, মানে লাউয়ের মধ্যে কিন্তু একটুও জল রাখা যাবে না। আচ্ছা, এই প্রসেসটা তোমরা যদি না কুড়িয়ে লাউটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েও করতে পারো, তাহলেও কিন্তু হবে। লাউটা যেমন পিস করে কেটেছি সেটাকে কিন্তু একটু সিটি দিয়ে নিলে, দুটো সিটি দিয়ে নিয়ে এটাকে তারপরে এরকম জল ছেঁকে নিতে পারো। আমি যেহেতু এভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এরকম আমি এখানে একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, ন্যাকড়াতে কিন্তু এবার লাউটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে চিপবো, চিপে আবার কিছুক্ষণ কিন্তু রেখে দেবো জলটা একদম ঝরে যাওয়ার জন্য। আচ্ছা দেখো আমার হয়ে গেছে, একদম ভালো করে চিপে নিয়েছি। এবার লাউটাকে কিন্তু একটা বাটির মধ্যে আগে ঢেলে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে, একটু খুব ভালো করে চিপেছি, মানে যাতে একটুও জল না থাকে সেই জন্য। তবুও লাউ তো জল মনে হয় একটু থেকেই যায়। এবার এখানে কিন্তু মাখবো লাউটাকে। আগে এটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। আচ্ছা, লাউটাকে কিন্তু এবার মাখবো। মাখার জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দেবো এখানে নুন, দিয়ে দেবো স্বাদ মতন চিনি, আর দেবো কুচনো লঙ্কা আর ধনে পাতা। মানে মোটমাট যা যা মোটামুটি লাগে। এটা কিন্তু আমি নিরামিষ, এখানে লাউতে পেঁয়াজ দেবো না, এখানে কিন্তু এর মধ্যে তোমরা পেঁয়াজও দিতে পারো। আমি এখানে লাউয়ের মধ্যে পেঁয়াজ ব্যবহার করিনি। এবার এটাকে বাইন্ডিং করার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো, আর কি দেবো, আর দেবো কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দেখো চামচ নিচ্ছি আমি কিন্তু, টেবিল চামচ যেটা হয় সেটার ব্যবহার করেছি। এখানে 3 চামচ চালের গুঁড়ো দিয়েছি, একটু বেশি দিতে হবে যেহেতু লাউ জলীয় জিনিস, সেই জন্য কিন্তু চালের গুঁড়ো বেশি দিয়েছি। 3 চামচ চালের গুঁড়ো দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি এখানে 2 চামচ দিয়ে। এবার এটাকে খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে, জল একটুও দেওয়া যাবে না, এইভাবেই কিন্তু মাখতে হবে। মাখার পরে দেখো দেখতে ঠিক এরকম হয়েছে, দেখো কি সুন্দর বাইন্ডিং হচ্ছে, মানে আমার এখানে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার একদম ঠিক। এবার ভাজার পালা। তাই কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দিয়ে এবার কিন্তু লাউগুলোকে গোল গোল করে পাকিয়ে আমি কিন্তু এবার ভেজে নেব। আর একদম কিন্তু প্রথমে কিন্তু একদম লো আছে ভাজবে, তারপরে কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা একদম মনে হয় পুড়ে যাচ্ছে। বাইরেটা দেখলে ভাবে হয়ে গেছে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। এইভাবে চলো লাউয়ের কোপ্তাগুলোকে পরপর ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার এখানে ফোড়ন দেব। আমার কিন্তু কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এটাকে ফোড়ন দেব, প্রথমে দিয়ে দিয়েছি জিরে। এবার ফোড়নটা কিন্তু হয়ে গেছে, এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি কিন্তু কোপ্তার মধ্যে পেঁয়াজ দিই, কিন্তু যখন কারিটা করব সেখানে কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করা যায়, এখানেও পেঁয়াজ না ব্যবহার করলেও কিন্তু চলবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার কিন্তু এখানে টমেটো, ক্যাপসিকাম, মানে যেরকমভাবে রান্না করে সেইভাবেই কিন্তু রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম, দিয়ে আবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু এখানে আলু দিয়ে দেবো, কারি যেহেতু সেহেতু আলুতে একটু ব্যবহার করব। ক্যাপসিকাম টমেটোটা কিন্তু অনেকটাই মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে নুন, নুন আর দিয়ে দেবো। নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে এখানে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি খুব সিম্পলভাবে রান্না করেছি, খুব একটা মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করিনি, একদম সাধারণভাবে রান্না করেছি। আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। আদাটা একসঙ্গে মানে গ্রেট করে রেখেছিলাম, তখন লাউয়ের কোপ্তার মধ্যে দিয়েছি, আর কিছুটা এখানে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি এখানে জিরে গুঁড়ো,
আর দিয়ে দেবো হলুদ, জিরে আর প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা যেহেতু আমার একসঙ্গে মেশানো থাকে, সেই জন্য কিন্তু আমি এভাবেই ব্যবহার করি রান্নায়। এবার দিয়ে দিয়েছি জিরে আর ধনে গুঁড়ো। এবার এটা এইটুকুনি, এই মশলাটাই ব্যবহার করবো, এছাড়া কিন্তু আর কিছু দেবো না। চলো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, মশলাটা দিয়ে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু মিশিয়ে নেব। নেওয়ার পর এখানে আমি যে জলটা ব্যবহার করব, সেটা হচ্ছে লাউয়ের যে জলটা আমি চিপে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করছি। দিয়ে এবার কিন্তু এটাকে দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। জলটা যতক্ষণ ফুটবে, আলুটাও সেদ্ধ হবে। ঝোলটা ফুটে উঠেছে। এবার কিন্তু আমি এখানে কোপ্তার যে বলগুলো, সেগুলো দিয়ে দেবো। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার বলটা দিয়ে দেবো, কোপ্তার বলগুলো। তারপরে কিন্তু আলু যেটুকুনি বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে একটু একেবারে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর বড়া কিন্তু আমি বেশি সব কটা ঝোলে একসঙ্গে দেবো না, তার একটাই কারণ, বড়াগুলো গলে যায়, একদম নরম হয়ে যায়, আর সব ঝোলগুলো না বড়ার মধ্যে টেনে নেয়। সেই জন্য প্রথমে যতটুকু এখন এই মানে খাওয়া হবে ততটুকু দিয়েছি, আবার পরে যখন লাগবে তখন বড়াগুলো আবার ঝোলের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা। রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর একটু হবে, তারপরে কিন্তু এটা আমি নামিয়ে নেব। বাঙালির হেসেলের একটা জনপ্রিয় কিন্তু খাবার এটা, লাউয়ের কোপ্তা কারি। সবাই কিন্তু বাড়িতে একবার করে করে খেয়েছো, তাই আমিও আমার রান্নাঘরে আজকে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু রান্নাটা কেমন হয়েছে দেখে আমাকে জানিও, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।